لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم গত সপ্তাহে রমজান মাসের ফজিলত সিয়ামের কিছু বিধান সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন। আজকেও রমজান মাসের সাথে সম্পর্কিত কিছু মাসআলা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা হাদিস শুনেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল, তারাবির সালাত, রাত্রিকালীন নামাজ, সালাত আদায় করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বিশেষ করে রমজান মাসের কিয়াম সম্পর্কে এই ফজিলত, চাই এটা তারাবির সালাত হোক, কেউ তারাবি পড়ুক আগ রাত্রে কিংবা শেষ রাত্রে পড়লে এটি হবে তাহাজ্জুদ, আর আগে পড়লে ওটাও এটি হবে তারাবি। সাধারণত সবসময় সালাতুল লাইল প্রমাণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেও সালাতুল লাইল, তাহাজ্জুদ সালাত পড়তেন, রমজান মাস ছাড়াও পড়তেন। কিন্তু রমজান মাসে আমরা যেহেতু আগে পড়ি একসাথে সবাই মিলে, এজন্য একে তারাবিহ বলা হয়। তাই তারাবিহ ওইটি হবে রমজান মাসের তারাবিহ, আর ওইটি হবে রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদের সালাত, যেটা আমরা শেষ রাত্রে মানুষেরা পড়ে থাকে। এই সালাতুল লাইল যারা আদায় করবেন তাদের সম্পর্কে রব্বুল আলামিন সূরাতু আস-সাজদায় বলেছেন, তাদের গুণগান বর্ণনা করেছেন। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খারু সুজ্জাদান وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আমার আয়াত নিদর্শনাবলীর উপর তারাই ঈমান রাখে যখন তাদের সামনে
এই নিদর্শনাবলী পাঠ করে শোনানো হয় অথবা নিদর্শনাবলীর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা সিজদায় পড়ে যায়। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর তাদের রবের প্রশংসা সহ তার গুণগান বর্ণনা করে, ওয়া হুম লা ইস্তাকবিরুন, আর তারা অহংকার বোধ করে না। তারপর বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পার্শ্ব বিশ্রামস্থল থেকে পৃথক থাকে। কিরকম? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, তারা তাদের রবকে ডাকে ভয় সহকারে আর আশা নিয়ে। তার মানে রাত্রে তারা ঘুমায় না, নির্ধারিত সময়ে ঘুমায়, তারপরে সালাত আদায়ের জন্য জেগে যায়। তাই পার্শ্ব বিছানা থেকে আলাদা হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ডাকে তারা তাদের রবকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, রবের রহমতের আশা নিয়ে আর রবের গজব থেকে ভয় নেই। তাহলে যারা মুমিন তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, অন্যদিকে তার রহমতের আশা থাকবে। উভয়টা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আর আরেকটা গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে আল্লাহর পথে। এবারে যারা এরকম করেন তাদের ব্যাপারে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ, মানুষ জানে না তার চোখের শীতল স্বরূপ যা কিছু আল্লাহ পাক গোপন রেখেছেন তা কেউ জানে না। কারণ জান্নাতে আল্লাহ পাক যা জান্নাতীদের জন্য তৈরি করেছেন বা রেখেছেন, তারা পৃথিবীতে তা দেখতে পায় না, তাই ওইটা তাদের চোখের আড়ালে রয়ে গেছে। এইসব নিয়ামত তারা ওই দিন দেখবে যেদিন তারা ওখানে যাবে। কোথায় যাবে? আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক আমাদের জন্য কি কি রেখেছেন, কি কি নিয়ামত আমাদের জন্য গচ্ছিত রয়েছে, সুসজ্জিত করে রাখা আছে, প্রস্তুত আছে আমাদের জন্য। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এইসব নিয়ামত তারা যা কিছু করত তার বদলা স্বরূপ। পূর্বে আল্লাহ পাক বিশেষ করে উল্লেখ করেছেন তাহাজ্জুদের সালাতের কথা বা কিয়ামুল লাইলের কথা। 11 মাস যায় আমরা এই এত ফজিলতের সালাত আমরা অনেকেই হয়তো জানি না, আর অনেকে আদায় করে না। এই তাহাজ্জুদের সালাতের ফজিলত সবসময় মজুদ, সারা বছরই আছে। আমরা নামটা কি ঘুমাই, ফজরের সালাত পর্যন্ত পড়ে না, তাহলে তাহাজ্জুদের সালাত পড়বে কি? নাসআলুল্লাহ আসসালামাত ওয়াল আফিয়া। যদি কেউ এরকম হয় কাজে ব্যস্ত, তাহলে ভিতরে যদি নিয়ত খালিস করে পড়ে নেয়, খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তাহলে ইনশাআল্লাহ সে তাহাজ্জুদের সালাতের সওয়াব পাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা সালাম প্রচার করো,
খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখো, লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো, তাহলে তোমরা প্রশান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। এটা একটা গুণ এই হাদিস। সালাম প্রচার করো, খাবার খাও, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখো, আর মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তোমরা রাত্রিকালীন সালাত আদায় করো। হাদিসটি তিরমিজি, হাদিস সহিহ। এই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করতেন? রমজান মাসে আদায় করতেন, রমজান ছাড়াও আদায় করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত এর সংখ্যা, আসল সংখ্যা হচ্ছে 11। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিংবা রমজান মাস ছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন সব সময় তিনি 11 রাকাত পড়তেন, এর থেকে বেশি পড়তেন না। মা আয়েশা তার দেখা মোতাবেক তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস। ما كان يزيد رسول الله صلى الله عليه وسلم على 11 ركعة في رمضان ولا في غيره। রমজানে বাড়াতেন না, রমজান ছাড়াও বাড়াতেন না। এজন্য এই সংখ্যা হচ্ছে আসল। কিন্তু অন্যান্য রিওয়ায়াতে এসেছে, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে রিওয়ায়াত বুখারী মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়তেন। এই 13 রাকাত পড়েছেন। মা আয়েশা তিনি তার দেখা মোতাবেক তিনি যা দেখেছেন তাই বর্ণনা করেছেন, আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যেভাবে দেখেছেন তা বর্ণনা করেছেন। এই কাজটা বিপরীত নয়। এজন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই দুই সংখ্যাই সুন্নাহ। 11 হবে বেশিরভাগ, আর মাঝে মধ্যে 13। আর এই কিয়ামুল লাইল একদম কম সংখ্যা হচ্ছে তারা 1। তাহাজ্জুদের সালাত হোক বা রাত্রিকালীন সালাত হোক বা তারাবির সালাত হোক, একদম কম সংখ্যা হবে 1। আর বেশি কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মোতাবেক 13 পড়া যাচ্ছে, আর মা আয়েশার রিওয়ায়াত মোতাবেক 11 পড়া যাচ্ছে। তাই 1 কি রকম হলো? আবু দাউদ নাসাঈতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালইফআল। যদি কেউ চায় 1 রাকাত বিতির পড়তে, তাহলে সে যেন তা করে। এ হলো 1 রাকাত বিতির। 1 রাকাত পড়লেও হবে, আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে 3 রাকাত, ওয়ুতির বিথালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউতিরা বিথালাতিন ফালইফআল। যদি কেউ 3 রাকাতের মাধ্যমে উযু করতে চায় তাহলে সে যেন তা করে। এবার এই 3 রাকাত আপনি যদি পড়েন একসাথে, তাহলে কি রকম পড়বেন?
তাহাবী উল্লেখ করেছেন উমর ইবনে খাত্তাব থেকে, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 3 রাকাত বিতির পড়লে লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, তাহলে তিনি সালাম করতেন না, তবে লাস্টে, অর্থাৎ শেষ রাকাতেই সালাম। এই সালামের মধ্যে আত-তাহিয়াতুতে আমরা যে সালাম করি তাও শামিল। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম করি কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই ওই সালাম এই সালাম দুটোই শামিল। তাই যদি কেউ 3 রাকাত বিতির পড়েন তাহলে দ্বিতীয় রাকাত পর বসবেন না, এটাই স্পষ্ট হচ্ছে। অন্যদিকে অন্যান্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তে নিষেধ করেছেন। লা তুতিরু বিসালাতিন তাশাব্বাহু বিল মাগরিব, 3 রাকাত করে পড়বে না, কারণ এরকম করলে মাগরিবের সাদৃশ্য হয়ে যাবে। এই মাগরিবের সাদৃশ্য করে বিতির পড়া যাবে না, এই হাদিসকে সামনে রেখে। যদিও কোনো কোনো আলেমের কাছে আছে, কোনো ইমামের মত মোতাবেক আছে, কিন্তু সঠিক কথা হলো দ্বিতীয় রাকাত পর বসবে না। এবারে যদি 3 রাকাত পড়েন, আলাদা করে পড়েন, প্রথমে 2 রাকাত পরে সালাম ফেরান, তারপর 1 রাকাত, এটা বেশ ভালো। যেমন বুখারীতে এসেছে আব্দুল্লাহ বিন উমর থেকে যে আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়াল রাকআতি ফিল উতরি হাত্তা কানা ইয়াকমুরু বিবা'দ হাজাতিহি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা 2 রাকাত পর সালাম ফেরাতেন, তারপরে বসতেন, এমনকি 1 রাকাত পড়ার পূর্বে তিনি লোকজনকে তার প্রয়োজন হলে নির্দেশ দিতেন। তাহলে 1 রাকাত আলাদা হচ্ছে না? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা 3 রাকাত বিতির পড়তেন, 2 রাকাত পড়ার পরে প্রয়োজনে নির্দেশ দিতেন, কথাবার্তা বলতেন, তারপর আলাদা 1 রাকাত। এই গেল 1 রাকাত 3 রাকাত পড়ার তরিকা। এমনি ভাবে 5 রাকাত একসাথে পড়া যায় বিতির, তবে একদম লাস্ট রাকাতে বসবে, মাঝে বসবে না, ওই 3 রাকাত বিতিরের মতো। لا يجلس ولا يسلم إلا في آخرهن لقول النبي صلى الله عليه وسلم من أحب أن يوتر ب5 فليفعل। যদি কেউ 5 রাকাত বিতির পড়তে চায় তাহলে যেন সে 5 রাকাত পড়ে, কিন্তু মাঝে বসবে না, লাস্টের রাকাতে বসবে। এমনি ভাবে আরেকটা তরিকা হচ্ছে বিতিরের একসাথে 7 রাকাত পড়া, কিন্তু 7 রাকাত যদি পড়ে তাহলে মাঝে বসবে না, একদম লাস্ট রাকাতে বসবে, শেষ রাকাতে। এইসব হচ্ছে বিতিরের তরিকা। নামাজে কি রকম করবেন আরো আসছে সামনে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন كان النبي صلى الله عليه وسلم يوتر ب7 وب5 لا يفصل بينهن بسلام ولا كلام رواه أحمد والنسائي وابن ماجه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়তেন 7 রাকাতের মাধ্যমে, 5 রাকাতের মাধ্যমে, অথবা 5 রাকাত বিতির পড়তেন, 7 রাকাত বিতির পড়তেন। এর মাঝে সালাম কালাম দ্বারা কোনো রকমের পার্থক্য করতেন না, মানে আলাদা করতেন না।
সালাম করে কালাম করে, তাহলে তার মানে এর মাঝে সালাম করবেন, একদম লাস্টে সালাম, আর শেষ রাকাতে বসবে একসাথে 7 রাকাত বিতির পড়বে। আরেকটা তরিকা হচ্ছে বিতিরের 9 রাকাত বিতির পড়া। এবারে যদি 9 রাকাত বিতির পড়েন তাহলে একসাথে 8ম রাকাতে বসবেন। 8ম রাকাতে বসার পর তাশাহুদ দোয়া করলেন, তারপরে দাঁড়িয়ে গেলেন, তবে সালাম ফিরাবেন না। 8 রাকাতে বসে আত-তাহিয়াত দুরূদ পড়লেন, সালাম না ফিরিয়ে উঠলেন, তারপরে 1 রাকাত পড়লেন। এই হচ্ছে 9 রাকাত বিতিরের তরিকা। যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা ইউসাল্লি 9 রাকাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বিতির করতেন। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফি-الثامنة ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু ثم ينهض ولا يسلم ثم يقوم فيصلي التاسعة ثم يقعد فيذكر الله ويحمده ويدعوه ثم يسلم تسليما يسمعنا الحديث رواه أحمد ومسلم। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বিতির পড়তেন, মাঝে বসতেন না, বসতেন 8ম রাকাতে। 8ম রাকাতে বসে আল্লাহর জিকির করতেন, তার গুণগান বর্ণনা করতেন, দোয়া করতেন, তারপরে উঠতেন, সালাম না ফিরিয়ে উঠতেন, উঠে 9 রাকাত পড়ে বসতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করতেন, দোয়া করতেন, তারপরে সালাম ফিরাতেন। এই সালাম আমরা শুনতে পেতাম। এই হাদিসটি মুসলিম শরীফ। এমনি ভাবে সালাতুল লাইল 11 রাকাত পড়া যায়, আগে যেটা বলা হয়েছে, মানে একদম লাস্ট 11 আর না হয় 13, মাঝে মধ্যে একদম কম হবে 1 রাকাত। এবারে আপনি যদি 11 রাকাত পড়েন বা 13, তাহলে কি রকম পড়বেন? তাহলে মা আয়েশার হাদিস, كان النبي صلى الله عليه وسلم يصلي ما بين أن يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة يسلم بين كل ركعتين ويوتر بواحدة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত থেকে নিয়ে ফজর পর্যন্ত 11 রাকাত পড়তেন। প্রতি 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাতেন আর 1 রাকাতের মাধ্যমে বিতির করতেন। তার হাদিসটি স্পষ্ট, ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রতি 2 রাকাতে সালাম ফিরাতেন আর 1 রাকাত বিতির। তাহলে যারা বলেন 1 রাকাত বিতির পড়া যায় না, একটু ভালো করে খেয়াল করুন। তাহলে মা আয়েশা কি ভুল বলেছেন? জি না, একদম স্পষ্ট হাদিস, তাই না? রাওয়াহুল জামাআহ ইল্লা তিরমিজি। জামাআহ বলতে 7 জন উল্লেখ করেছেন। এই 7 জনকে মুসনাদ ইমাম আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। কিন্তু এই হাদিসটি তিরমিজিতে নাই, বাকি সব জায়গায় আছে। বাকি রয়ে গেল, বলছেন ওয়া ইন আহাব্বা সাল্লা আরবাআন থুম্মা আরবাআন থুম্মা সালাত। আর সে যদি চায় তাহলে প্রথমে 4 রাকাত পড়ুক, তারপরে 4 রাকাত পড়ুক, তারপরে 3 রাকাত পড়ুক, অর্থাৎ একসাথে 4 রাকাত, তারপরে 4 রাকাত, তারপরে বিতির একসাথে 3 রাকাত, অথবা আলাদা করে পড়বে, আগে যেভাবে বলা হয়েছে। কারণটা কি? বুখারী শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবা'আন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না থুম্মা ইউসাল্লি আরবা'আন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না থুম্মা ইউসাল্লি থালাথান মুত্তাফাকুন আলা সিহহাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, তুমি জিজ্ঞেস করো না তার নামাজটা কত সুন্দর ছিল। লা তাসআল আন হুসনিহিন্না, খুব সুন্দর করে 4 রাকাত পড়তেন,
তাহলে সুন্দর আর কি লম্বা। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর সৌন্দর্য আর দৈর্ঘ্য সম্পর্কে তুমি প্রশ্ন করো না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন দীর্ঘক্ষণ যাবত। আমাদের মতো না আপ ডাউন, যত তাড়াতাড়ি শেষ হবে তত ভালো, এরকম না, প্রশান্তির সাথে পড়তেন। উনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা 5 পারা পড়েছেন। এক রাকাত কত পারা? 5 পারা। প্রথমে পড়লেন বাকারা, তারপরে নিসা, তারপরে আলে ইমরান। আবার নবী পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির সাথে ছিল, এই আপ ডাউন না, ধীরস্থির ভাবে পড়তেন। তাহলে কত সময় লেগেছে? সবার মধ্যে বরকত হয়েছে, সময় লেগেছে। আবার যে সময়ের মধ্যে সবসময় বরকত হবে এটা তো সত্য না। বিশেষ বিশেষ সময়ে বরকত হয়ে আল্লাহ দিয়েছেন, সবসময় তো আর দেননি, কারণ তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। তাই মানুষ হিসেবে তিনি আদর্শ আছেন আমাদের জন্য। তাই বেশিরভাগই তিনি স্বাভাবিক অবস্থায় বিধিবিধান পালন করবেন মানুষ হিসাবে। বিশেষ বিশেষ কারণে আল্লাহ পাক তার পক্ষ থেকে তার মাধ্যমে মুজিজা দেখিয়েছেন। যেমন রাতের এক অংশে বাইতুল মাকদিস গেলেন, তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে যতটুকু আল্লাহ পাক ইচ্ছে করেন ততটুকু নিয়ে গেলেন, তারপরে আবার নিয়ে আসলেন কোথায়? মক্কায় মুকাররমা। এটা হচ্ছে অলৌকিক মুজিজা, এরকম তার সবসময় হয়নি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ যাবত সালাত পড়তেন, আপ ডাউন না। আপ ডাউন করুন নিয়মিত, আপ ডাউন তো করতেই হবে, কিন্তু উদ্দেশ্য এরকম না মুরগের ঠুকরের মতো ঠুকর। অনেক জায়গায় দেখেছি বাংলাদেশে সালাত পড়েন আলহামদুলিল্লাহ থেকে এক শ্বাসে ওয়ালা দাল্লিন, কোরআন শুরু করলো কি করে বুঝেই যায় না। মনে করে তারা যত দ্রুত করবো তত ফায়দা বেশি মনে হয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। আস্তে আস্তে প্রশান্তির সাথে পিছনে যারা আছে সবাই যেন মনে করে বুঝে কি পড়ছো কি না পড়ছো। গুনগুন সকরা হলে হয় না। অন্যদিকে তারাবিতে খতম করা সহজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবিতে খতম করেননি। তিনি মাত্র 3 দিনই তার সাহাবাদেরকে নিয়ে সালাতুত তারাবি বা সালাতুল কিয়াম করেছেন। এটা খতম হলো কিরকম? তাই লোকজন মনে করে খতম একটা অবশ্যম্ভাবী জরুরি, এটা জরুরি না। যে যতটুকু পারে আলহামদুলিল্লাহ পড়ুন, কিন্তু প্রশান্তির সাথে পড়বে। ইমাম সাহেব সুন্দর করে পড়বেন, পিছনে যারা আছে তারা যেন শুনতে পান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাই আমরা বুঝতে পারলাম সালাতুল কিয়াম কিরকম পড়বো। তো যদি কেউ 11 রাকাত পড়ে, প্রথমে 4 রাকাত একসাথে অসুবিধা নেই, তারপরে 2 রাকাত 4 রাকাত অসুবিধা নেই, তারপরে 3 রাকাত অসুবিধা নেই একসাথে। কিন্তু সর্বোত্তম হচ্ছে যে রিওয়ায়াতে বিস্তারিত ভাবে এসেছে মা আয়েশা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 2 রাকাত পড়ার পর সালাম ফিরাতেন, এটাই বেশ ভালো। আর বিশেষ করে আপনি যখন ইমামতি করবেন, প্রতি 2 রাকাত পড়ার পর সালাম ফিরালে পিছনে যারা আছে তারা একটু সান্ত্বনা পাবে। একসাথে 4 রাকাত, আর না হয় বিদ্যুৎ যদি নিয়ে নেন একসাথে 7 রাকাত, অনেক কষ্ট। একসাথে 9 রাকাত প্রয়োজন পিছনে থাকবে আল্লাহু আলাম। এজন্য লোকজনকে নিয়ে সালাত আদায় করলে এরকম প্রতি 2 রাকাত পড়ার পর সালাম ফেরাবেন, আর বিতির আলাদা করে পড়তে পারেন 3 রাকাত বা 1 রাকাত যেভাবে আগে পড়া হয়েছে, অথবা 5 রাকাত যদি আপনি দেখেন জামাতের লোকজন সবাই ধৈর্যশীল তাহলে অসুবিধা নেই। এই হলো সালাতুল কিয়াম সম্পর্কে কথা। সালাতুল কিয়ামের বিশেষ করে গুরুত্ব হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কিয়ামের গুরুত্ব বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা ক্বাদ তাকাদ্দামা মিন যামবিহি। স্বাভাবিকভাবে যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো আর
বিশেষ করে লাইলাতুল কদরের কথা আসছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের গুরুত্ব দেওয়া উচিত। এই লাইলাতুল কদর কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করেছেন একবার প্রথম 10 দিন, তারপর দ্বিতীয় 10 দিন, তারপরে সাহাবায়ে কেরামদের দিকে মাথা বের করে বললেন, শুনো, আমি প্রথম 10 দিন ইতিকাফ করলাম এই রাতের অনুসন্ধানে, অর্থাৎ লাইলাতুল কদরের অনুসন্ধানে। তারপরে দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, তারপরে আমাকে বলা হলো এই রাত হচ্ছে শেষ 10 রাতের এক রাতে। অতএব তোমাদের মধ্যে থেকে যে কেউ চায় সেজন্য আমার সাথে এই 10 রাতে ইতিকাফ করে। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের অন্বেষণে, কিন্তু পাননি। দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করলেন, পাননি। তারপর তাকে বলা হয়েছে এই লাইলাতুল কদর হবে শেষ 10 দিনে বা 10 রাতে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত ইতিকাফ করলেন। তাহলে এই মাস সারা মাসে তিনি লাইলাতুল কদরের অন্বেষণে ইতিকাফ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইতিকাফের কদর খুব বেশি। যারা পারে এখানে যদি তৌফিক হয় করুন ইতিকাফ। বাড়িতে যারা মুরব্বিয়ান রয়েছেন তাদেরকে জানানো উচিত এটা হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাত করব কিন্তু বিদআত করব না। কথা বুঝলেন? জি। কি করবেন? সুন্নাত করবেন। বিদআত করবেন? জি না। বিদআত করব না, সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন ওইভাবে আমরা আমল করব, কিন্তু বিদআত করব না। কোন আমল আমি আমার নিজ পক্ষ থেকে করব না। তাহলে হবেন আপনি সত্যিকারেই বা সত্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই 10 দিন সম্পর্কে, অর্থাৎ শেষ 10 দিন সম্পর্কে মা আয়েশা বলেন, ইদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-'আশর শাদ্দা মিকসারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। বুখারী ও মুসলিমের হাদিস। যখন শেষ 10 রাত আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি বেঁধে দিতেন, রাত্রি জাগরণ করতেন আর নিজের পরিবার পরিজনকে জাগাতেন। ঠিক আছে, এটা শেষ 10 রাতের কাজ। শেষ 10 রাত শুরু হয়ে গেলে সারা রাত ইবাদত, রাত্রি জাগরণ, পরিবারকে জাগাতেন আর লুঙ্গি বেঁধে দিতেন। তারা বেড়াতে চেয়েছেন আর ঘুমাতেন না, কিন্তু সারা রাত ইবাদত। এই যে ইবাদত কিরকম করবেন ওইটা তার তরিকা। বাংলাদেশে হয়তো অনেকে আছে বা বিভিন্ন জায়গায় সুবহ কদরের সালাত হচ্ছে আলাদা, আমাদের কোনো সালাত নেই। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিয়ামুল লাইল করতেন ওইভাবে কিয়ামুল লাইল। আপনি যদি লাগিয়ে দেন না 41 পড়তে হবে, 32 আমরা 101, আপনার নিজ পক্ষ থেকে নির্ধারিত, এগুলো হচ্ছে বিদআত। এরকম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করতেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। আপনার পক্ষ থেকে ইবাদত যদি এদিক সেদিক করেন তাহলে তা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদরের অন্বেষণ করো। বুখারী মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন উমর বলেন,
أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم رؤوا ليلة القدر في المنام في السبع الأواخر নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবা স্বপ্নে দেখলেন লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ 7 রাত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরা রুয়াকুম قد تواطأت يعني اتفقت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في السبع الأواخر متفق عليه। আমি দেখছি তোমাদের স্বপ্নটা মিলে গেছে, অর্থাৎ শেষ 7 রাতে। অতএব যে কেউ লাইলাতুল কদরের অন্বেষণ করতে চায় সে যেন সেই রাত অন্বেষণ করে শেষ 7 রাতে। এমনি ভাবে অন্যান্য riwayat এসেছে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, শেষ 10 রাতে তার অন্বেষণ করো লাইলাতুল কদর। তাই লাইলাতুল কদর এর অন্বেষণ হবে শেষ 10 রাতে। আর এই রাতকেই বলা হয় অন্য আয়াতে এসেছে সূরাতুদ দুখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আর সূরাতুল কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। আর সূরাতুদ দুখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআন নাযিল করেছি বরকতপূর্ণ রাতে, বরকতময় রাতে। তাই এই বরকতপূর্ণ রাত আর কদর রাত উভয় মিলে হচ্ছে শবে কদর। কোন লোক এই লাইলাতুল মুবারাকাহ কে তারা বলে শবে বরাতের রাত। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ, আর অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে ওইটাই কি হচ্ছে লাইলাতুল কদর। আচ্ছা, লাইলাতুল কদর কি বরকতপূর্ণ না? জি। তাহলে কেন এটা নিজেদের পক্ষ থেকে এসব রাত একটা নিয়ে আসলো? আর এরকম বেদাত তো হয়, এর সাথে সাথে আরো শিরকের আড্ডা জমে। আর এই রাত্রিকে ইবাদতের জন্য এরকম নির্ধারিত করা, সেই হাদিস কোথায় আছে? বুখারী মুসলিম শরীফে দেওয়া প্রতি রাত রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। এটা কি সহিহ হাদিস না? জি। আল্লাহ প্রতি রাত শেষ রাতে প্রথম আকাশে অবতরণ করেন, বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তার চাহিদা বস্তু দেব। তাই আল্লাহ ওই সময় প্রথম আকাশে অবতরণ করেন। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা প্রতি রাতে আছে। এই রিওয়ায়াতের মধ্যে কোন রকমের সন্দেহ নেই। বুখারী মুসলিম সহ হাদিসের মনে হয় সব কিতাবে আছে। কিন্তু এই রাতকে প্রতিদিন আমরা শেষ রাত্রকে উপলক্ষ করে বিশেষ ইবাদত পালন করি, কেন করি না? নিয়মিত আমল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে প্রমাণিত আছে। কিন্তু আপনি প্রতিদিন রাতকে উপলক্ষ করে এরকম ইবাদত করলেন, আর মানুষেরা মনে করে এই দিন ইবাদত করলে সারা বছরের সব গুনাহ মাফ হয়ে যায়, আর সারা বছরের রিজিক চলে আসে এই রাতে। হাদিস এক্ষেত্রে থাকলো একটু সহি। প্রতি রাতের ফজিলত মওজুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এশার সালাত পড়ে, যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে সে অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল যেমন করলো, অর্থাৎ অর্ধরাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব পাবে। আর যদি ফজরের নামাজ পড়ে নেয় তাহলে বাকি অর্ধরাত সালাত আদায় করার সওয়াব পাবে। সারা বছর সালাত নেই, আর এই দিন আসার পর যা চায় তাই করলো। আর নির্ধারিত বানিয়ে নিয়েছে নিজেদের পক্ষ থেকে সালাত প্রথম রাকাতে এত করতে হবে, দ্বিতীয় রাকাতে এরকম করতে হবে, আর এরকম ইবাদত করতে হবে, অমুক সূরা এরকম পড়তে হবে।
দরুদ দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। আমরা বেদাত করব না, সুন্নাহ। লাইলাতুল কদর লাইলা মুবারাকা, বরকতপূর্ণ রাত লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরই হচ্ছে আপনারা যে বলেন ভাগ্য বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাই শেষ রাতে যদি আমরা, শেষ 10 রাতে যদি আমরা কিয়ামুল লাইল আদায় করি, তাহলে আমরা এই ফজিলত পেয়ে যাব যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেবেন। এবারে লাইলাতুল কদরে কি পড়ব? বিশেষ দোয়া। মা আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত, তাহলে আমি তাতে কি পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, তুমি হচ্ছ আফু, তুমি ক্ষমাশীল, তুমি আফু, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। অতএব হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এটা বলতে পারো লাইলাতুল কদর। আচ্ছা, যদি এই দোয়াটি লাইলাতুল কদরে পড়া হয়, তাহলে অন্য সময় কি পড়তে পারবো না? বিশেষ করে লাইলাতুল কদর এটা বাকি সব সময় পড়া যায়, কারণ এটা দোয়া। সারা বছর চলে গেলে হয়তো আমরা কি এটা করি, রমজান মাস আসলে তখন এই মাসে পড়ে, তখন শোনা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই গেল লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা। সিয়ামের সাথে সম্পর্কিত আরো দুটি বিধান আপনাদের সামনে পেশ করব। বা একসাথে বলা যায়, কোন কোন অবস্থায় সিয়াম এর কাযা করা যায়। স্বেচ্ছায় প্রয়োজন ছাড়া সিয়াম বাদ দেওয়া জায়েজ না। কারণ এক রোজা যদি বাদ পড়ে, তাহলে এই রমজান তো চলে গেল, এই রমজান তো আসবে না। যদি রমজান আসে, তাহলে আরেক রমজান আসবে। তাহলে এই এক রমজানের পরিবর্তে আপনি যদি সারা জিন্দেগি রোজা রাখেন, তাহলে এই রমজান কোথায় পাবেন? জন্য একটি হাদিস আছে যায়িফ, যদি কোনো ব্যক্তি এক সিয়াম কাযা করে, তাহলে এক সিয়ামের বদলে সারা জিন্দেগি রাখলো, রমজান মাসের সেই সিয়ামের বদলা সে আদায় করতে পারবে না। হাদিসটি যায়িফ, কিন্তু আমি দেখি বাস্তবে অর্থ সহিহ। কিন্তু যদি রব্বুল আলামিন আমাদেরকে অনুমোদন দেন কোনো ক্ষেত্রে আমরা সিয়াম বাদ দিতে পারি, তাহলে এই অবস্থায় আমি যদি বাদ দেই, পরে তার কাযা আদায় করি, তাহলে আশা রাখি আমরা ইনশাআল্লাহ রমজান মাসে সিয়াম আদায় করার মতো সওয়াব পাবো। কারণ এর অনুমোদন কে দিয়েছেন? আল্লাহ। স্বেচ্ছায় না, অনুমোদন আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা কার পক্ষ থেকে বলবেন? আল্লাহর পক্ষ থেকে। তাই বিশেষ কারণে যদি সিয়াম ভঙ্গ করে, তাহলে এটা শরীয়ত সমর্থিত। এই অবস্থায় তার কাযা যদি করে পরবর্তীতে, তাহলে এর কাযা ওইরকম আদায় হবে ইনশাআল্লাহ। সফরে গেলেন মুসাফির, সফরের অবস্থায় যদি প্রয়োজন মনে করেন রোজা ভঙ্গ করার, তাহলে রোজা ভঙ্গ করবেন। আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমে,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর তাতে রয়েছে হেদায়েতের নিদর্শনাবলী আর হক না হকের মধ্যে পার্থক্য করার মতো বিভিন্ন নিদর্শন। এই কোরআন, আপনি যদি কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন কোনটা হক আর কোনটা না হক। এই জন্য আল্লাহ পাক আমাদের কাছে এই কোরআন নাযিল করেছেন। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসে যদি তোমরা চাঁদ দেখো বা উপস্থিত থাকো তাহলে এই মাসে সিয়াম পালন করবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে কেউ যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয় কিংবা সফরের অবস্থায় থাকে তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে অন্য দিনগুলিতে তার গণনা পূরণ করবে। তাহলে এই অনুমোদন কে দিলেন? আল্লাহ। যদি আপনি সফরের অবস্থায় থাকেন আর সিয়াম পালন করতে অসুবিধা এরকম মনে করেন, অথবা অসুবিধা নেই যেহেতু আল্লাহ অনুমোদন দিয়েছেন, একটু কষ্ট হচ্ছে এরকম হালকা হালকা পরে খালাস তাইলে পরে আমি রাখবো, এই অবস্থায় রোজা ভঙ্গ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। অনেকে আছে সফরে গেছে, যেমন উমরার সফর। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা আদায় করে তাহলে তা হজের সমান হবে। হাদিসটি সহিহ, শুনতে হবে। তাই মানুষ রমজান মাস আসলে সবাই চেষ্টা করে হজ আদায় করতে। যাক আল্লাহ তৌফিক দিন সবাইকে। আপনি গেলেন উমরা আদায়, কষ্ট হচ্ছে, রাতে যেমন সেহরি খেতে পারেননি, লম্বা সফর, এখান থেকে 1000 কিলোমিটার মক্কা, পরে আবার দিনের বেলা আবার তাওয়াফ, সাই, উমরার বাকি কাজ, এই অবস্থায় আপনি বলছেন না আমি পারবো না, কষ্ট হচ্ছে। আপনি যুবক হলে আপনার কষ্ট হতে পারে কিনা? না যুবক একদম যেমন ভাত খেলে খাক নাই না এইসব সমান। যদি তুমি এরকম যুবক হয় তাহলে দেখা যাবে একসাথে 3 দিন না খেয়ে তোমার কি অবস্থা হয়। তাই রব্বুল আলামিন তোমাকে অনুমোদন দিয়েছেন, তুমি সফর অবস্থায় কষ্ট অনুভব করো বা একটু ব্যতিক্রম হয়, তুমি সিয়াম পালন করো না, ছাড়লে পরবর্তীতে তার সংখ্যা তার গণনা পরবর্তীতে পূরণ করবে। এটা হচ্ছে আল্লাহর কথা। এইগুলো সফরের ব্যাপার। আরেকটা হচ্ছে রোগাক্রান্ত। আল্লাহ কি বলেছেন, ওমান কানা মারিদান, রোগী হলে সিয়াম পালন করবেন না, সিয়াম ভঙ্গ করবেন যদি কষ্ট হয়। পরবর্তীতে তৌফিক তাহলে সিয়াম এর কাদা আদায় করুন, আর যদি তৌফিক না হয় তাহলে তা পরিবর্তে ফিদিয়া দিন, যা বলা হচ্ছে। আরেকটা বিধান হচ্ছে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে নারীদের মাসিক ঋতু হয় আল্লাহর পক্ষ থেকে, এটাকে আরবিতে হায়েজ বলা হয়। আর আরেকটা হলো সন্তান জন্ম নেওয়ার পর বা জন্ম দেওয়ার পর যে প্রবাহ ঘটে এটাকে বলা হয় নিফাস। এই অবস্থায় নারীরা সিয়াম পালন করবেন না, এই অবস্থায় সিয়াম পালন করা জায়েজ না, জায়েজ নিষেধ। তাহলে কি করবেন? পরবর্তীতে তার কাদা আদায় করবেন, সিয়ামের আর সালাতের কাদা নেই। আলহামদুলিল্লাহ, সিয়ামের কাদা আছে, অসুবিধা নেই। যদি বলা হতো সালাতের কাদা, তাহলে আরো কষ্ট হয়ে যেত।
কিন্তু আল্লাহ রহম করেছেন, বললেন তোমরা সালাতের কদা আদায় করবে না, সিয়ামের কদা আদায় করবে। মুসলিম শরীফে এসেছে, মা আয়েশা বলেন كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة। আমাদের এরকম হতো এই ঋতুতে বা এরকম আমরা আক্রান্ত হতাম, তখন আমাদেরকে সিয়ামের কদা আদায় করার নির্দেশ দেওয়া হতো, আর সালাতের কদা আদায় করার নির্দেশ দেওয়া হতো না। তাই এটা হচ্ছে দলিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন কদা আদায় করুন সিয়ামের, আর সালাতের ক্ষেত্রে কিছু বলতেন না। তাই আলহামদুলিল্লাহ, অতএব নারীরা সালাতের কদা আদায় করবেন না, সিয়ামের কদা আদায় করবেন। এমনি ভাবে মহিলা যদি গর্ভবতী হন কিংবা বাচ্চা আছে, কোলের শিশু, তাকে দুধ খাওয়াতে হয়, এই অবস্থায় তিনি যদি মনে করেন গর্ভে যে সন্তান আছে অথবা যে বাচ্চা কোলে আছে তার দুধ খাওয়াতে কষ্ট হবে বা তার কষ্ট হবে, এই অবস্থায় তিনি সিয়াম, রমজান মাসের সিয়াম আদায় করবেন না এই সময়, বরং এই সময় না রেখে পরবর্তীতে তার কদা আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিন সহজ। তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله وضع عن المسافر الصوم وشطر الصلاة وعن الحبلى والمرضع الصوم رواه أحمد وأبو داود بن سعيد والترمذي وابن ماجه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মুসাফিরের জন্য সিয়ামের বিধান বিলম্ব করার মতো অনুমোদন দিয়েছেন, আর আরেকটা সালাতের মুসাফিরের জন্য সালাতের অর্ধেক কম করে দিয়েছেন, হ্রাস করে দিয়েছেন। এটা আমার সবসময় না, 3 ক্ষেত্রে বা 3 ওয়াক্তে। সফরের অবস্থায় মানুষ 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বেন, 3 রাকাত 3 রাকাতই হবে, আর 2 রাকাত 2 রাকাত। যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, ইশা 2 রাকাত, বাকি মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। তবে যদি আপনি মুকিম ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। যদি মুকিম ইমামের পিছনে 1 রাকাত পান তাহলে পুরা করতে হবে কি? 4 রাকাত। এমনকি যদি সালাম পান আর তাহিয়াত শেষ বৈঠকে শরীক হন, তবুও আপনাকে সম্পূর্ণ সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে বিধান। তাই আমি শুধু এটা বলে দিলে পরে যদি আপনি ওখানে যান মক্কায় তাহলে বলবেন আল্লাহ 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে দেবো মক্কায়, এই জন্য এই বিধানটা নিয়ে আসলাম। মক্কায় যদি আপনি পড়েন বা যে কোনো জায়গায় আপনি মুসাফির, মুকিম, স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়ছেন তাহলে কয় রাকাত পড়বেন? 4 রাকাত। আর আপনি মুসাফির একা একা নামাজ পড়ছেন 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত, অথবা মুসাফির ইমাম এর পিছনে নামাজ পড়ছেন তাহলে কয় রাকাত? এটা হচ্ছে সুন্নাহ। আর গর্ভবতী মহিলার জন্য বলছেন ওয়ানিল হুবলা ওয়াল মুরদিআ আসর। গর্ভবতী মহিলার ক্ষেত্রে আল্লাহ পাক সালাতের বিধান বিলম্ব করার অনুমোদন দিয়েছেন, মানে পরে কদা আদায় করবে। আর আরেকটা হচ্ছে মুরদিআ, ওই মহিলা যে বাচ্চাকে দুধ খাওয়ায়, তার ক্ষেত্রেও সালাত সওমের বিধান কি করেছেন? বিলম্ব করার অনুমোদন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ আরেকটা বিধান হচ্ছে বার্ধক্যজনিত কারণে যদি সিয়াম পালন না করতে পারেন কিংবা এমন রোগে আক্রান্ত যে রোগ থেকে তিনি আরোগ্য লাভ করবেন এরকম আশা করা যায় না, তাহলে তিনি কি করবেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রুখসা লিশ-শাইখি লিশ-শাইখিল কাবীর আন ইফতিরা
ويطعم عن كل يوم مسكينا ولا قضاء عليه رواه الدارقطني والحاكم বয়স্ক ব্যক্তির জন্য বা বৃদ্ধের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যে তিনি রোজা ভঙ্গ করবেন আর প্রতি মিসকিনের পরিবর্তে প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন আর তার কযা করতে হবে এই লোকটি আবার কযা আদায় করবে কি তাই না তাতে সামর্থ্যই নাই এই আল্লাহ অনুমোদন দিয়েছেন যাও তোমরা সিয়াম পালন করবে না কিন্তু এর পরিবর্তে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে এই ছিল আজকের আলোচনা বললাম বিশেষ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম এখানে ইতি টানলাম এবারে কিছু প্রশ্ন উত্তর রাখা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইলম অর্জন করা আর ইলম প্রচার করা আমল করা اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه